আসন্ন আইপিএলের মেগা নিলামের আগে ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। রিটেনশন তথা ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, কিউ ব্যাটার রচিন্দ্রবেন্দ্র সহ আরও বেশ কয়েকজনের। রিটেনশন নিয়ে এবার নিজেদের ব্যাখ্যা দিল চেন্নাই সুপার কিংস। কেন বাদ দেওয়া হলো তাদেরকে, সে সকল বিষয় নিয়েই বিস্তারিত থাকছে ভিডিওর বাদবাকি অংশে। মঞ্চ হওয়ার অপেক্ষায় আইপিএলের মেগা নিলাম আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে এ নিলাম। কে কোন দলে যাবেন সেই চর্চাও তুঙ্গে। চেন্নাই এবার ধরে রেখেছে ঋতুরাজ গায়কোয়াড়, মাথিসা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া নিয়ম অনুযায়ী নিলামে আরও একজন ক্রিকেটারকে RTM রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। যদিও খুব বেশি টাকা ভান্ডারে নেই চেন্নাইয়ের, তাদের হাতে রয়েছে আর মাত্র ৫৫ কোটি টাকা। এর মধ্যেই কিনে ফেলতে হবে দলের প্রয়োজনীয় দরকারি সব খেলোয়াড়কে। এই টাকায় যে বড় মাপের ক্রিকেটার তারা পাবে না তা এক প্রকার স্বীকার করে নিয়েছে CSK CEO কাশী বিশ্বনাথ। তার বক্তব্য, আমরা জানতাম এদের দলে রাখলে আমরা অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবো না, বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেয়ার প্রসঙ্গ হয়। আমরা চেষ্টা করব ঠিকই, কিন্তু আমার মনে হয় না নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারবো। সে বিষয়ে সচেতন হয়েও কেন রিটেনশনের বিষয়ে সাবধানী হলো না CSK? আর কিভাবেই বা ঠিক করা হলো কাদের ধরে রাখা হবে? চেন্নাইয়ের CEO বলেছে, আমরা অধিনায়ক ঋতুরাজ, ধোনি ও স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের আগে এই বিষয়ে কথা বলেছি। আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল কোনো প্লেয়াররা গত বছর আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ভবিষ্যতে সাহায্য করতে পারে, তাই রিটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না। বিশেষ করে মুস্তাফিজকে মাঝ পথে দেশে ফেরানো একটা দুর্ভাগ্যবশত হোঁচট খেয়েছিল CSK। এ কারণেই হয়তোবা ছেড়ে দিয়েছে মুস্তাফিজকে। এবার কি নতুন করে আবারও দলে ফেরাতে যাচ্ছে দলটি? এখন পর্যন্ত এমন কিছু নিশ্চিত করেনি CSK। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।